17 ফেব্রুয়ারি মধ্যরাতে রাজশাহীগামী যাত্রীবাহী রোড রয়্যালস পরিবহনের একটি বাসে প্রায় ৩ ঘণ্টা ধরে লুটপাট ও নির্যাতন চালায় ডাকাত দল। যাত্রীদের সর্বস্ব লুটে নেয় সশস্ত্র ডাকাতেরা। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটে। এ ঘটনার পর প্রচণ্ড ভীত আতঙ্কিত এখন সড়কপথে চলাচলকারী যাত্রীরা মনে করছেন বাসে ধর্ষণের ঘটনার অভিযোগ এলেও লোকচক্ষুর ভয়ে বিষয়টি শ্লীলতাহানির নামেই ঢাকা পড়ে যাবে। এই যে এই রাত্রে আমি যাইতেছি, তাহলে আমার অবশ্যই নিরাপত্তা একটা লাগবে। তাহলে যাইতে লাগে যদি এরকম কিছু হয় তাহলে প্রশাসনকে অবশ্যই এটা যে কোনো একটা সুষ্ঠু একটা বিচার তো করা লাগবে। নাহলে তো এটা কেমন প্রশাসন হলো, কেমন সরকার হলো যে এগুলো যদি না দেখে, তার এগুলো সবকিছু দেখে শোনা কাজ করা লাগবে। একটা মেয়ে মানুষের কতটা নিরাপত্তা দিলে সে মেয়ে মানুষ হিসেবে রাস্তাতে চলাফেরা করতে পারবে। যাওয়ার সাথে অবশ্যই আমাদের একটু ভয় লাগতেছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আরো বেশি। আমরা তা হলো কাভার করতে পারি, কিন্তু মহিলা তো কাভার করতে পারে না। এই জন্য আমাদের চাই আইন শৃঙ্খলাটা ভালোভাবে স্ট্রং করা দরকার। এবং রাত্রে যে হলো হাইওয়ে পুলিশ থাকে, এগুলো হলো টহল বন্ধ করে না রেখে টহলটা কন্টিনিউ রাখে। রোড রয়্যালসের পরিবহনে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে পরিবহন সেক্টর। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতে টহল বৃদ্ধি করতে হবে। ওনারা যে যাত্রীগুলো উঠেছিল, ধরেন 2-3 জায়গাতে 6-7 জন না 8 জন উঠেছিল। চন্দ্রা বাইবেল মানে লোকাল গাড়ি ধরেন রাস্তা তুলতে আসে, তোলার পরে এই যাত্রীগুলো আসার পর চন্দ্রা পার হয়ে এই ঘটনা ঘটায় যাত্রী টাকাতে। ধরেন ওই গাড়িতে যাত্রী ছিল 50টা যাত্রী। ধরেন পদক্ষেপ লাইনে আমার ইচ্ছা কি পদক্ষেপ নেবে। আমরা তারপর আমাদের গাড়ির যাত্রী সহ থানাতে গিয়েছিল, আপনার মির্জাপুর থানা দেখতে যায়নি। নালার কারণে বলছে এখন আমার লোকজন নাই, আমরা নিতে পারবো না, আপনার সামনে যান। আমার ওই গাড়িটা ট্রেনে এসে আপনার যে রাজ্জাক মোড় থানাতে, বড়গ্রাম থানাতে গাড়ি সহ যাত্রী স্টুডেন্ট দিয়েছে, এই গাড়িটা ডাকা দিয়ে গেছে। তারপরে ধরেন এটা জব্দ আছে। সে মুহূর্তে ডাকাতি হয়েছিল, ডাকাতির পর বড়গ্রাম থানাতে গাড়ি জব্দ দেওয়া হয়েছে। বড়গ্রাম থানা। আচ্ছা, এরপর আর কতটুকু জানেন? আপনাদের যে ড্রাইভার মির্জাপুর থানায় সব স্টাফ অবস্থান আছে, অবস্থাতে ওখানে সবাই আছে, মহাজন, তারপর আপনার স্টাফ ওখানে আছে, ওখানে মামলা দেওয়া হয়েছে এবং ডাকাত কিছুক্ষণ আগে বললাম যে হয়তো 2-3 ধরেছে। ধর্ষণ হয়েছে, কিন্তু গাড়িগুলো ধর্ষণ আমরা পাওয়া যায়নি, এরকম আছে। এদিকে রোড রয়্যালস বাসে ডাকাতির ঘটনায় পরিবহন সেক্টরের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন যাত্রীরা। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আমার কাছে মনে হয় যে পুলিশের দায়িত্ব অবহেলা আছে। তাদের মামলাটা নিয়ে তারা জাজ করুক। ডাকাতি হয়েছে এটা কনফার্ম। ডাকাতি তারা যখন জাজ করবে তখন ধর্ষণের বিষয়টা আগে আসবে। ধর্ষণের শিকার যে মেয়ের কথা বলা হচ্ছে, সে সামাজিক মর্যাদার ভয়ে, মানুষের ভয়ে সে হয়তো স্বীকার করবে না। কিন্তু যদি আপনার এই ডাকাতির বিচারটাই হইতে যায়, ডাকাতরা যদি ধরা পড়ে, তখন মূল কাহিনীটা সামনে আসবে। আমার মনে হয় প্রশাসনের আরো দ্রুত এটা মামলাটা নিয়ে নেওয়া উচিত ছিল। তারপর জাজ করুক, জাজ করে তারা যেটা হয় সেটা রিপোর্ট।